সাক্ষ্যদেব জয়ীর ব্যবহারের জন্য দীপার কাছে ক্ষমা চায়। পরে দীপা বলে, আপনাকে আমি একটা কথা বলতে চাই, জয়ীর অতীতের ব্যাপারে তো আমি কিছু জানি না। মা কোথায় আছে? তখনই সাক্ষ্যদেব বলে, মা কোথাও আছে আমি নিজেও জানি না। এদিকে রূপা যে তার মায়ের সঙ্গে দেখা করতে পারছে না, অথচ সাথে খারাপ ব্যবহার করছে, সেজন্য একা ঘরে বসে কান্না করে। সাক্ষ্যদেব দীপাকে সমস্ত সত্যিটা বলে, গুরুদেব এসে ওকে আমার কাছে দিয়ে গেছে। শুনে দীপা উত্তেজিত হয়ে বলে, আসল নাম কি জয়ী নাকি অন্য কোনো নাম ছিল? নিজের নাম টেনে কথা বলতো। মন বলছে ও আমার হারিয়ে যাওয়া রূপা। সাক্ষ্যদেবের কাছে যা যা বলছে রূপা শুনতে পারে। সামনে এসে দাঁড়ালে রূপাকে জড়িয়ে ধরলে রূপা তাকে মা বাবা বলে চিৎকার করে। হঠাৎই একটা বাজির আওয়াজ শুনে সরে যায় আর জিজ্ঞেস করে যে কে গুলি চালিয়েছে। সাক্ষ্যদেবের মা বলে ওঠে, যারা বাহিরে বাজি ফাটাচ্ছে। কথাটা ঘুরিয়ে দিয়ে বলে যে একটা গরিব পরিবারে জন্ম হয়েছিল, সঙ্গে আমি দুবাই চলে গিয়েছিলাম, সেখানে তারা মারা যায়, তারপরে আমি এসে পড়েছি। রূপাকে জড়িয়ে ধরে বলে যে এরপরে মায়ের জন্য তুমি কোনোদিনও কাঁদবে না, মেয়েও হারিয়ে গেছে, আজকে থেকে আমাকে মা বলে ডাকবে। অন্যদিকে যখন সূর্য ল্যাপটপে বিয়ের কার্ড দেখায়, সূর্য অস্বস্তিতে পড়ে যায়। মনে মনে ভাবে যে আমি একবার দীপার সঙ্গে দেখা করতে চাই। উর্মি যখন দেখতে পারে দীপ লুকিয়ে লুকিয়ে এর সঙ্গে কথা বলছে, তখন উর্মি জয়কে বলে ওঠে, তোমার সৎ সাহস থাকে পুলিশের সামনে নিজেকে ধরা দেবে। একটু পরে সাক্ষ্যদেবের মা উর্মিকে ফোন করে বলে, তোমার ছেলেকে নিয়ে আমার বিগ বং অ্যাপেটাইটে চলে আসো। অন্যদিকে দীপা যখন একা বসে তাদের ছবি দেখে মিস করছে, সূর্য দীপাকে ফোন করে বলে প্রথমে জয়ী কেমন আছে সেটা জিজ্ঞাসা করে। তখন দীপাকে বলে, তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? একটু পরে চারু সেখানে চলে আসলে সূর্য ফোনটা রেখে দেয়, আর সেইটা দীপা পারে। দীপা তখন ভাবে আপনাকে ডিভোর্স কিভাবে দেবো। পরের দিন সকালে এবং অ্যাপেটাইটে দীপাকে ওয়েলকাম জানায় আর যে আমরা বিশ্বাস করি তুমি নির্দোষ, তাই আমরা সবাই সময় তোমার পাশে আছি।